আসসালামু আলাইকুম। প্রতি বছর ঈদের সময়টা আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হয়, সেটা হচ্ছে ডিটারমাইন করা কারা কারা এবার ঈদের বোনাসের জন্য এলিজিবল। সেই লিস্টটা প্রিপেয়ার করে আজকে ভিডিওটা বানিয়েছি। উদ্দেশ্য হচ্ছে অ্যাকর্ডিংলি টু লতে কি বলা আছে, কারা কারা এলিজিবল হবে ঈদ বোনাস পাওয়ার জন্য, এবং মার্কেটে কি কি গুড প্র্যাকটিসেস অন্যান্য কোম্পানিগুলো করে, সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। প্রথমে আসা যাক, বাংলাদেশ লেবার লতে এটা স্পষ্ট করে বলা নেই, কিন্তু লেবার রুলস যেটা আছে 2015, সেখানটায় চ্যাপ্টার 10-এ 111 সেকশনে .5 এটা সুন্দর করে বলা আছে, কমপ্লিটেড 1 year অফ দেয়ার এমপ্লয়মেন্ট কন্টিনিউয়াসলি। এমপ্লয়ি যদি কনফার্ম হয় এবং তার যদি কন্টিনিউয়াসলি জব 1 বছর পূর্ণ হয়, তবেই তারা এলিজিবল হবে ঈদ বোনাস পাওয়ার জন্য। আপনার এমপ্লয়ি যখন ডেট অফ জয়নিং থেকে শুরু করে ঈদের দিনের আগ পর্যন্ত কাট অফ ডেট আমরা বলি, সেই দিন পর্যন্ত তার যদি 365 দিন না হয়, তাহলে তারা এলিজিবল হবে না। এবার বলা যাক মার্কেটে গুড কোম্পানিগুলো কী কী গুড প্র্যাকটিস করে। কোনো কোনো কোম্পানি আছে যারা এই 1 বছরের বাধ্যবাধকতা না করে তারা এমপ্লয়ি যে কতদিন কাজ করেছে সেই মাস কাউন্ট করে তাকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়ে থাকে। যে সিস্টেমটাকে আমরা বলি প্রো রেটেড সিস্টেমে ক্যালকুলেট করা। কোনো আমি দেখেছি কোম্পানিগুলো, আবার কোনো কোম্পানি দিয়েছে যে কনফার্মেশন হওয়ার সাথে সাথেই তাকে তার ফুল বোনাস, ঈদ বোনাস তাকে দিয়ে দেওয়া হয়েছে। সো ইটস এ ভেরি গুড প্র্যাকটিসেস, গুড কোম্পানিগুলো করে থাকে। এখানে একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে কোনো কোম্পানি যদি লতে যেটা বলা আছে যে 1 বছরের আগে ঈদ বোনাস দিবে না, এবং ম্যানেজমেন্ট যদি সেটাকে 3 মাস বা যে কতদিন কাজ করেছে সেই অনুযায়ী যদি প্রোরেটেড বেসিসে যদি বোনাস দিয়ে থাকে, এটা ফুললি ম্যানেজমেন্টের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়ে থাকবে।